আসসালামু আলাইকুম। তো অলরেডি আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝে গিয়েছেন যে আমি কি দেখাবো বা কি দেখাতে চাচ্ছি। আর আমি কিন্তু থাম্বনেলে দেখেছেন যে মকআপ। তো এই মকআপটা আমরা কিভাবে করব, কোনো কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মকআপে। আর এই যে মকআপ করে দেখাবো, আর এটার মেইন ফাইল যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন, এরপরও আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। আচ্ছা, আমরা চলে যাই একটু ফটোশপে যাওয়ার পর আমরা যে মকআপ করেছিলাম ওইটা করে দেখাবো। ফটোশপ ফটোশপ ওপেন হচ্ছে, তো ফটোশপ ওপেন হয়ে গেছে। আমাদের মকআপ ছিল এইটা এইটা মকআপ ছিল। তো এখন আমরা যেটা করব, আমরা ফ্রন্ট সিলেক্ট করব। ফ্রন্ট সিলেক্ট করে জাস্ট প্লেস লিঙ্কেড। তো প্লেস লিঙ্কেড থেকে আমাদের যে ডিজাইন ছিল, আমাদের তো এই ডিজাইনটা মকআপে ছিল, তার জন্য আমরা এই ডিজাইনটা বসিয়ে দিলাম। তো যদি আমরা এই ডিজাইনটা মকআপ করতে চাই বা মকআপ ফাইল বানিয়ে তারপর মকআপ করতে চাই, তাহলে কিন্তু অনেক কষ্ট করতে হবে বা অনেক ঝামেলা ফেস করতে হবে। মকআপ ফাইল ক্রিয়েট করতে কম হলে তো 2-3 ঘন্টা, যারা প্রফেশনাল বা যারা মানে গ্রাফিক্স ডিজাইনের সব কিছু তাদের হাতের মুঠোয় আছে, তাদের জন্য 2-3 ঘন্টা বা তারা কম সময় করতে পারবে। কিন্তু যারা বিগিনার, তাদের জন্য কিন্তু অনেক সময় প্রয়োজন হবে ভাই। তার জন্য আমি বলতেছি যে এরকম মকআপ ফাইল আমি আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আপনারা যদি চান মকআপ করতে, ওই ফাইল থেকে মকআপ করতে পারেন। তো আর কোনো কথা না বাড়ি একটু এখানে যেটা করব, আমরা তো এই যে পুরো অংশ আছে উপর নিচ দিয়ে যে অংশটুকু খালি আছে, আমরা ওই জায়গায় ভরাট করে দেবো আমাদের ডিজাইন দিয়ে। তো জাস্ট আমরা যেটা করব, একটু এরকম করে দেব। আর এটা কিন্তু এরকম করা যায় না। এটা যদি আমরা মাউসে ধরে যদি এরকম মুভ করি, তাহলে কিন্তু এটা কি হবে না, উপর নিচ যাবে না। যদি আমরা নিচে নামাই, এটা বড় হবে। এটার কি করতে হবে, এটা রেশিও ব্রেক করতে হবে। রেশিও ব্রেক না করলে আবার হবে না। রেশিও ব্রেক করার জন্য জাস্ট শিফট বাটন প্রেস করে যদি আমরা এরকম করি, তাহলে হয়ে যাবে। হয়তো আমাদের ডিজাইনটা একটু লম্বা হয়ে গেছে, কিন্তু কোনো সমস্যা না। যখন মকআপ হয়ে যাবে তখন দেখবেন যে কীরকম হয়। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে যদি আমরা ক্লোজ বাটন ক্লিক করেও যদি আমরা এস করি, তাহলে কিন্তু সেভ হবে। আর তারপর আমরা শর্টকাট ইউজ করি কন্ট্রোল এস। আচ্ছা, এটা হয়তো একটু লোডিং নিচ্ছিল। তো দেখুন যে এটার যে উপরের যে অংশটুকু ছিল, ওই অংশটুকু কিন্তু হয়ে গেছে। আর এইরকম হোয়াইট মকআপ ছিল আমাদের, কিন্তু আমাদের যে ডিজাইন ছিল ওই ডিজাইন দিয়ে কিন্তু আমরা এটাকে ব্ল্যাক করে ফেলেছি, ব্ল্যাক। এখন চাইলে আমরা এরকমও রাখতে পারি, এরকমও দেখতে সুন্দর লাগতেছে। কিন্তু আমাদের যে মকআপে আছে, মকআপে কিন্তু যে মকআপ ফাইল যেটা মকআপ করব ওইরকম তো আমাদের করতে হবে। তো ওইরকম করে দেখতে হবে যে কীরকম হয়। জাস্ট এই একটু করে দিলাম। তারপর আমরা যেটা করতে পারি, কন্ট্রোল এস বাটন প্রেস করার পর আমরা যেটা করব, আমরা চলে যাব আমাদের মেইন ফাইল, যেখান থেকে আমরা ফ্রন্ট পার্টে ছিলাম বা আসছিলাম, ওই জায়গায় আবার চলে গেলে দেখবেন যে এই ফ্রন্ট পার্টে কিন্তু সেম ডিজাইন কি হয়েছে, মকআপ হয়েছে। তো এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করুন যে এই যে মোকা ফাইল যেরকম আছে এ যেমন যে এখানে একটা বাজ আছে, এখানে আছে, এরকম উপর নিচে আছে। তো এই জায়গায় কিন্তু এটা কীরকম অ্যাডজাস্ট হচ্ছে, এই মকআপ করার মাধ্যমে যে কীরকম অ্যাডজাস্ট হচ্ছে, এটা একটু আপনারা দেখুন। আপনারা যদি আরও বেটার ডিজাইন বা আরও বেটার কোয়ালিটির ডিজাইন মকআপ করেন, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে যে আমাদের কম সময়ে আমাদের হোমওয়ার্ক তো ছিল, তো আমাদের হোমওয়ার্ক কম সময়ে করে দিতে হয়েছিল, তার জন্য এইটা এরকম। কিন্তু ইনশাল্লাহ নেক্সটে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার বা ভালো ভালো ডিজাইনের ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো তারপর ব্যাক, প্লেস লিঙ্ক, আর আমাদের এই ডিজাইন।
তো এখন জাস্ট আমরা এটা কি করলাম, এখানে বসিয়ে দিলাম আগে যেরকম করছিলাম ঠিক সেরকম। তো এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এস, আর এখন আমরা এখান থেকে কি করে দেই, এখান থেকে এস করে দিই। তো এখন দেখুন যে হয়ে গেছে, আমাদের যে মকআপ ছিল বা যে মকআপ করার কথা ছিল ওই মকআপ কিন্তু হয়ে গেছে। তো এরকম মকআপ করতে কিন্তু তেমন বেশি সময় লাগে না যদি মকআপ ফাইল থাকে, আর যদি মকআপের ফাইল না থাকে তাহলে কিন্তু আপনাদের আবার অনেক প্রবলেম ফেস করতে হবে। তো আমি আমার ডেসক্রিপশনে এই যে মকআপ ফাইল গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড দিয়ে দিয়েন। আর যদি কোনো প্রকার বুঝতে ভুল হয় বা কোনো প্রকার জিনিস যেমন আছে লোগো আছে, ফ্লায়ার, বিজনেস কার্ড, ইমেল সিগনেচার, এই সব জিনিসের যদি আপনারা ভিডিও চান বা এইসব জিনিস কিভাবে ক্রিয়েট করে এই সম্পর্কে যদি জানতে চান তাহলে কমেন্ট করতে পারেন। আমি ওই বিষয়ে ছোট্ট একটা টিউটোরিয়াল ভিডিও করে দেব। আর যেহেতু আমার এই অ্যাকাউন্টটি এখনও ছোট রয়েছে, তেমন বড় হয়নি, তো যদি আপনারা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করেন তাহলে ইনশাল্লাহ আমার চ্যানেলটা বড় হতে পারে। আর এখন আমরা বিদায় নিচ্ছি। তো আজকের জন্য ভালো থাকুন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে, তো অন্য কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকুন। আসসালামু আলাইকুম।